আসসালামু আলাইকুম। হুজুর, আমার একটা প্রশ্ন মসজিদ নিয়া। মানে গ্রামের বাড়িতে মসজিদ হইছে বাড়ির পিছনে। এখন ওইটার সামনে স্থানান্তরিত করা যাইবে কিনা? পিছনে রাস্তাঘাট নাই যাওয়ার। মসজিদটা কি অক্ষ করা কিনা? না, অক্ষ করা নাই কিন্তু আর ওইটা মানে বাড়ির যে অক্ষ দুই অক্ষ মানে রেজিস্ট্রি নাই, রেজিস্ট্রি নাই। কিন্তু মুখে বলে গেছে, মুখে বলে মুখে দেওয়া। বলে গেছে সারা জীবনের জন্য দিয়ে গেলাম, হ্যাঁ, দিয়ে বাপ দাদারা গেছে। দিয়ে গেছে সারা জীবন, হ্যাঁ, ওটাই অক্ষ হয়ে গেছে শরীয়তে। কিন্তু এখন আর সরানো যাবে না। কিন্তু এখন ওই জায়গায় যে ওই সামনের দিকে রাস্তা, সামনের দিকের মানুষজন যাওয়ার কোনো সমস্যা, রাস্তাঘাট নাই। বাড়ির ভিতর দিয়ে যাইতে হয়। তার জন্য মানে সামনের দিকে নিলে মানে অলরেডি সামনেও মসজিদ হয়ে গেছে, এখন দুইটাই চালু আছে, এখন একটা তাহলে বন্ধ দুইটাই হয়েছে। চালু রাখতে হবে। ওইটাই তো লোকায়, পুরানটায় লোকায় দুই তিনজন। হোক মোটেন লোক নাও থাকুক, যার রাখ- পবিত্রতা পরিষ্কার দিয়ে ঠিক রাখতে হবে। একবার যখন অক্ষ হয়ে নামাজ হয়ে যায়, নামাজ, হ্যাঁ, কমপক্ষে 2 রাকাত সহি শুদ্ধভাবে নামাজ হয়, না 30 তাহলে 35 বছর আমার হচ্ছে। বলতেছে আর কি মাসালা হলো, যখন একবার অক্ষ হয় এক, 2 নম্বর হলো 2 রাকাত নামাজ হয় সহি শুদ্ধভাবে, তখন থেকে কিয়ামত পর্যন্ত ওই জমিনের নিচে 7 জমিন, এখানে 7 আসমান পর্যন্ত পুরাটাই মসজিদ হয়ে যায়। এটার পরিবর্তনের সুযোগ নাই। তবে 7টা শর্ত আছে, ওই 7টা শর্ত পাওয়া গেলে তখন যে পরিবর্তন হবে, সেটার জন্য আপনাকে লিখিত আকারে দিলে ওইটার কাগজপত্র, তোমার অবস্থান, ছবি টবি দিয়ে, মানুষের কি অবস্থা দিয়ে একটা ফতোয়া বিভাগে পেশ করলে আমরা ফতোয়া থেকে ওইটা দেখে অবজারভেশন করে তারপর জবাব দিয়ে দিই। মানে বাড়িঘরের ছবি একটা আমার দ্বারে আছে, যে বাড়িঘর ওইটা আপনার লিখিত নিলে ভালো হবে, লিখিত আকারে লিখে একটা অ্যাপ্লিকেশনের মতন কাগজে লিখে, আর ওইটার একটা ছবি একটা ম্যাপ। ম্যাপটা দিয়ে যে এই হলো অবস্থা, পরিচার অবস্থাটা তুলে ধরে আমাদের কাছে পেশ করলে ইনশাল্লাহ ওটা আমি লিখিত আকারে, কারণ ওই 7টা শর্ত ঠিক আছে কিনা, মিলছে কিনা ওটা চিন্তা করতে হয়, ভাবতে হয়, একটু সময় লাগবে। আচ্ছা, ঠিক আছে।